সরস্বতী কিরকম ভাবে মানে এত সুন্দর সুন্দর কাজ কিরকম দামে দিচ্ছেন একটু যদি বলেন। তবে ছোট ঠাকুরগুলোর দাম তাও কেমন একটু বলা যাবে? এই ছোট মূর্তিগুলোর দাম তাও কেমন আছে? এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা এবছর যাচ্ছে আমার বাড়িতে কুমোরটুলি থেকে। আর দাম কত জানেন? নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সামনে সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো উপলক্ষে এইবারে বাঙালিরা মেতে উঠবে। তবে তার আগে সেই সরস্বতী প্রতিমা কিভাবে কুমোরটুলিতে গড়ে উঠছে বা এই কুমোরটুলিতে এই মুহূর্তে সরস্বতী মাকে নিয়ে কি অবস্থা, সেটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। চেষ্টা করব এখানে একটু দামও আপনাদের জানানোর। তো আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। কুমোরটুলি মানে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে কি চলছে সেটা অবশ্যই দেখা দরকার। এই মুহূর্তে যদি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দেখেন, এখানে কিন্তু বিরাট বড় বড় প্রতিমা প্রায় তৈরি হয়ে গেছে এবং সেসব প্রতিমার উপরে রঙও কিন্তু চেপে গেছে। দেখুন, কলকাতার এই কুমোর পাড়াতে তো বড় বড় ঠাকুর তো হয়ই, মাঝারি মানের ঠাকুরও হয়, কিন্তু সরস্বতী ঠাকুর অনেকের ছোট ছোট ঠাকুরও চেয়ে থাকেন। কারণ ছোট ঠাকুরের বেশ ডিমান্ড থাকে বাড়িতে, ঘরে অনেকেই ছোট ছোট ঠাকুর পুজো করে। এইখানে প্রচুর ছোট ঠাকুরও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর খুব সুন্দর সুন্দর ঠাকুর এখানে তৈরি হচ্ছে। একদম মা সরস্বতী দাঁড়িয়ে রয়েছেন পদ্ম ফুলের উপর, বসা ঠাকুর, এরকম বিভিন্ন ঠাকুর আপনারা এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে এই হাঁসগুলো দেখুন কি কিউট না। তবে ছোট ঠাকুরগুলোর দাম তাও কেমন একটু বলা যাবে? আড়াই। এই যে ছোট ঠাকুরগুলো আপনারা দেখছেন, এই ঠাকুরগুলোর দাম পড়বে 2500 টাকা। আর এই ঠাকুরগুলো হয়তো আপনারা এখন এইভাবে দেখছেন, সাজ হয়ে গেলে না এই ঠাকুর পুরো বদলে যাবে। কারণ কুমোরটুলি কিন্তু ঠাকুরের জন্য যেমন বিখ্যাত, সেই সঙ্গে সঙ্গে সাজের জন্য কিন্তু অত্যন্ত বিখ্যাত। গলি থেকে বেরিয়ে সামনেই দেখবেন ছোলা ঘরের একটা ব্যানার রয়েছে, তার পাশে এরকম ছোট ছোট মূর্তি আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। একদম ছোট ছোট যারা বাড়িতে পুজো করেন তারা যদি চান এরকম মূর্তিও এখান থেকে নিয়ে নিতে পারেন। দিদি, এই ছোট মূর্তিগুলোর দাম তাও কেমন আছে? এরকম ছোট মূর্তিগুলো 2000। আর এইগুলো 1200। এই যে বাঁদিকের যে ছোট মূর্তিগুলো দেখছেন, এগুলোর দাম পড়বে 1200 টাকা। আর এই যে সামনের যে মূর্তিগুলো দেখছেন, এই সামনের মূর্তিগুলোর দাম এনারা বলছেন 2000 টাকা। আর এটা হচ্ছে শিল্পী শ্যামল পাল, বেশিরভাগ মানুষ ভোলা পাল বলেছেন। এটা হচ্ছে সেই শ্যামল পালের স্টুডিও। সামনেই দেখছেন কুমারটুলি স্বাধীন সংঘ ক্লাব, এবং এই স্বাধীন সংঘ ক্লাবের পাশ দিয়ে অনেকগুলো ভালো ভালো স্টুডিও রয়েছে। এত ভিতরের দিকে অনেকে আসতে চান না, কিন্তু এই ভেতরের দিকে এত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, আপনি না ঢুকলে বুঝতে পারবেন না। এই ঠাকুরটা দেখুন, রথের উপরে অনেকটা বসে রয়েছেন। এখানে ঘোড়াই টানা একটা গাড়ি রয়েছে, তার উপরে বসে রয়েছে মা সরস্বতী। এছাড়াও একটা তবলার উপরে বসে রয়েছেন মা। এরকম বিভিন্ন ডিজাইনের ঠাকুর রয়েছে। জিজ্ঞেস করছিলাম, বলছিলেন যে এই ডিজাইনের ঠাকুরগুলো মোটামুটি 8000 এরকম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিল্পী কাকলি পালের স্টুডিওতে। এই কুমারটুলির বিভিন্ন শিল্পী তো দেখেছি, কিন্তু নারী শিল্পীদের মধ্যে অন্যতম হচ্ছেন কাকলি পাল। ওনার স্টুডিওতে আমি এসেছি, আর এসে সত্যি বলতে ওনার কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তো উনি এতটাই ব্যস্ত থাকেন, অন্য সময় কথা বলতে সত্যি বলতে ডিস্টার্ব করতেই খারাপ লাগে। তো আজকে উনি একটু ফ্রি রয়েছেন, একটু কথা বলবো।
এই নমস্কার। আপনি যদি একটু বলেন যে কতদিন ধরে রয়েছেন এই শিল্প জগতে? আমি রয়েছি 2003 সাল থেকে। আজকে বোধহয় 21-22 বছর চলছে। 21-22 বছর। তো বিভিন্ন ঠাকুর তো তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে এবছর সরস্বতী কিরকম ভাবে, মানে এত সুন্দর সুন্দর কাজ কিরকম দামে দিচ্ছেন একটু যদি বলেন। আমাদের এগুলো 8,000 8,500 এরম দামে বিক্রি হয়। হ্যাঁ, আর ছোট ঠাকুরগুলো? ছোট ঠাকুরগুলো আমার তো মোটামুটি সব বাংলা মুখের বেশি হয়। হ্যাঁ, ওগুলো 1500, 2000, 2500 এই দামে বিক্রি হয়। 1500 থেকে এলে আর কি পেয়ে যাবে। হুম। আর এই একটু যদি বলেন এই সরস্বতী ঠাকুর কতদিন থেকে শুরু করেছেন, চালু আমি করেছেন? 2 মাস আগের থেকে শুরু করেছি। আর সাজ যখন হবে, ডাকের সাজ যে যেরকম বলবে পেয়ে যে যাবে। যখন, আর আমার বিশেষ করে ছোট ঠাকুরগুলো আমি সাজ অর্ডার দিয়েই করাই। তার কারণ সাজে চাপা পড়ে যায়, ও হ্যাঁ। আমার ভালো লাগে না। একদম। আমার সাজ অর্ডার দিয়েই ছোট ঠাকুরগুলো যেমনি দাম। মাটির সাজও তো দেখছিলাম প্রচুর। এগুলো মাটির সাজও হয়, আমার কিছু বড় হ্যাঁ। ঠাকুর মাটির সাজেরও হয়। আর একটা জিনিস ঘুরে দেখলাম, আমি তো কুমোরটুলি কম বেশি ঘুরে দেখেছি, অনেকের সঙ্গে কথাও বলেছি, মানে আপনি যেটা বলছেন 1,500 টাকায় আপনার কাছে ঠাকুর পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু সেভাবে আমরা দেখি না। আপনি এতটা মানে কিভাবে দিতে পারছেন, এটাই আমার একটা প্রশ্ন, জানার খুব ইচ্ছে যে করছিলাম। আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম 2.5-3 দাম বলছে, সেখানে তো আপনার কাছে যথেষ্ট সাশ্রয়ী মূল্যে মানুষ না, পাচ্ছে। ঠাকুরগুলো আমার ছোট। হ্যাঁ, আমার এই 2 ফুট 1.5 ফুট 2 ফুটের সাইজের ঠাকুর। আচ্ছা, আর গয়নাগুলো আমি নিজের হাতে? না, আমি অর্ডার দিয়ে তৈরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার নিজের শিল্পী রয়েছে গয়না তৈরির জন্য, ওই জন্য এতটা সস্তায় দিতে পারছেন। আর একটু যদি আপনার যোগাযোগের নাম্বারটা বলে দেন, অনেকে আসবেন হয়তো ভিডিওটা দেখে। আমার নামে ঢাকেশ্বরী মন্দির, কুমারটুলি ঢাকেশ্বরী মন্দির, কাকুলি পাল বললেই চলে আসবে। চলে আসবে। তো সত্যি দিদির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এতটা সময় দিলেন আমাদের। আর আপনারা যদি আসতে চান এই স্টুডিওতে, একদম ঢাকেশ্বরী মন্দির রয়েছে, ঢাকেশ্বরী মন্দিরের পাশেই যে কাউকে আপনি জিজ্ঞেস করবেন যে কাকলি পালের স্টুডিওতে যাবে, আপনার একবারেই এই স্টুডিও দেখিয়ে দেবে। এসেছিলাম ব্লগ বানাতে, আর ব্লগ বানাতে এসে ঠাকুর দেখে এত পছন্দ হয়ে গেল কুমোরটুলিতে যে অর্ডার না করে পারলাম না। বাড়িতে পুজো করি যেহেতু, তাই ভাবলাম সেই এতবার কুমোরটুলিতেই যখন আসা হয়, একবার কুমোরটুলি থেকেই ঠাকুর করা যাক। তো এবারে আমার বাড়ির জন্য কুমোরটুলির থেকে ঠাকুর যাচ্ছে, এবং ঠাকুর হচ্ছে এইটা। এই ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার, একদম বাংলা প্যাটার্নের ঠাকুর। আর খুব সুন্দর মূর্তিটা, পদ্মের উপরে মা বসে রয়েছেন। আর এই ঠাকুরটা আমি আমার জন্য করেছি। এখানে দিদির কাছ থেকে আমি ওনার সঙ্গে কথা হলো দীর্ঘক্ষণ, এত ভালো ব্যবহার দিদির, না নিয়ে থাকতে পারলাম না। বললো তোমার পুরো বাড়ির মেয়ের মতো করে সাজিয়ে দেবো। আর ঠাকুরের দামও খুব বেশি আমার মনে হয় নেয়নি, 2,500 টাকা নিয়েছেন। কুমোরটুলির এই গলিগুলো দিয়ে যত এগিয়ে যাচ্ছি ততই শুধু ঠাকুর আর ঠাকুর। দারুণ লাগছে, প্রচুর ছোট বড় সরস্বতী ভরে গেছে গোটা কুমোরটুলি। দুর্গাপুজোর সময় এলে যেমন দুর্গা ঠাকুরে ভরে যায়, কালী পুজোতে কালী ঠাকুর, এরকম যে কোনো পুজোতে আমরা যখন আসি না, এই কুমোরটুলির এক এক সময় এক এক রকম রূপ আমরা দেখতে পাই। আস্তে আস্তে এখানে চলে এসেছি সমীর পালের স্টুডিওর সামনে, এবং এইখানে ঠাকুরগুলো এক কথায় অনবদ্য। এখানে মায়ের মুখ যদি আপনি দেখেন, কুমারটুলির বাকি সমস্ত স্টুডিওগুলোর থেকে প্রায় আলাদা। আর এক একটা ডিজাইন সত্যি আপনার চোখ কেড়ে নেবে, এত সুন্দর সুন্দর নজর কাড়ার ডিজাইন। এখানে শিল্পীরা কাজ করছেন, চলছে কাদা মাখার কাজ। আর ওদিকে ওনারা অনেকে মানে মায়ের যে মাটি দেওয়া, গায়ে মাটি দেওয়া, সেই সব কাজও তো টুকটাক করে হচ্ছে। তবে এত নিখুঁত কাজ এই স্টুডিওতে, আপনি সত্যি নিজের না এলে, একবার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ওই সঙ্গে সঙ্গে সামনের মূর্তিটাও কিন্তু একদম অন্য রকম। এই মূর্তিটা যদি দেখেন, এটা একদম অন্য রকমের একটা মূর্তি, তবে অসাধারণ, কাজটা অসাধারণ। এটা হচ্ছে সুজিত কুমার পাল এই মুহূর্তে এই স্টুডিওর দায়িত্বে রয়েছে। অর্পিতা স্টুডিওটার নাম। এই স্টুডিওতে আপনারা যদি আসেন, সত্যি একদম অন্য ধরনের, অন্য ঘরানার একটা মূর্তি আপনারা এখানে পেয়ে যাবেন। আর তার জন্য আপনারা বেশি চিন্তা করবেন না যদি ভাবেন এই মূর্তিগুলোর দাম কেমন হতে পারে। কারণ আমি কথা বলে যেটুকু জানলাম, এই মূর্তিগুলোর
এখানের রেট শুরু হচ্ছে প্রায় 10,000 থেকে। এবার কাজের উপর ডিপেন্ড করে এখানে সেই সব ঠাকুরের দাম হয়। যেমন এই ঠাকুরটা, এই সামনের যে ঠাকুরটা দেখছেন, এই ঠাকুরটার দাম হচ্ছে 50,000 টাকা। আর এটা কিন্তু বুক ঠাকুর। আর কাজটা শুরু দেখুন। আসলে এই কাজগুলোর না দাম দিয়ে আপনি কিভাবে বিচার করবেন বলুন তো? মাটির কাজেই যেখানে এত সুন্দর লাগছে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা কি লাগবে ভাবতে পারছেন? এই গলির প্রত্যেকটা ঠাকুর তো সুন্দরী। তো আপনাদের একটা বিশেষ ঠাকুর দেখায়, ঠাকুরটার ডিজাইন দেখুন। আস্তে আস্তে যায়, কারণ কাজ হচ্ছে তো, যদি একটা কিছু নষ্ট হয়ে যায় খুব ওনাদেরই ক্ষতি আর কি। তো এই যে এই ঠাকুরটা দেখানোর জন্যই এখানে ঢোকা। এই ঠাকুরটা দেখছেন, এই ঠাকুরটা হচ্ছে সারা শরীর জুড়ে মায়ের হাঁস, ওনার যে বাহন সেই হাঁস কিন্তু সারা শরীর জুড়ে রয়েছে। অসাধারণ একটা ডিজাইন, একদম ইউনিক একটা ডিজাইন দেখলাম। এত সুন্দর কাজ আপনারা কল্পনাও করতে পারবেন না। আর এই ঠাকুরটার দাম এখানে রয়েছে 25,000 টাকা। এবার নেগোশিয়েট করেন ওনারা একটু, তবে আমি যেটুকু জানতে পারলাম যে নেগোশিয়েট করে এই ঠাকুরটার দাম 20,000-এর মধ্যে চলে আসবে। তো এইরকম একটা ঠাকুর এত সুন্দর, মানে ভাবার বাইরে। এইদিকে সেই ট্রাম টি শপ, যেটা কুমোরটুলির বিখ্যাত, সেই টি শপের পাশেই রয়েছে কাঞ্চিপালের স্টুডিও। আর এই স্টুডিও মানেই সবচেয়ে বড় ঠাকুর কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন। একটা সরস্বতী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে। সেই অবস্থায় ঠাকুরটার হাইট হবে মিনিমাম 15 ফুটের উপর। দাদা, এই ঠাকুরটার হাইট কেমন হবে? 13। ঠাকুরটার হাইট হচ্ছে 13 ফুট। এটাই এবছর আমার দেখা এখনো পর্যন্ত কুমোরটুলির সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। এছাড়াও প্রায় 10 ফুটের সরস্বতী প্রতিমা এখানে বেশ কয়েকটা রয়েছে। এখন কুমোরটুলিতে একটা বিষয় খেয়াল রাখবেন, যে দাঁড়িয়ে থেকে যেটা দেখলাম, ঠাকুরের দাম কিন্তু এখানে বলবেই 2,000, 1,500, 2,500, একটু বড় ঠাকুরের দিকে গেলে 6,000, 7,000, 8,000। তো অবশ্যই আপনারা এখানে বার্গেন করবে। আমার চোখের সামনে আজকে একটা ঠাকুর বিক্রি হলো, ঠাকুরটার ওনারা দাম বলেছিলেন 11,000 টাকা, এবং সেই ঠাকুর এখানে বিক্রি হলো কিন্তু 7,000 টাকায়। ভাবতে পারছেন এতটা কমানো যায় এই কুমোরটুলিতে? তো অবশ্যই যদি আসেন আপনারা বার্গেনটা করে নেবেন।